আগামীতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে জামায়াত ইসলামী বাংলাদেশ। দলটি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে যে ২২ দফা প্রস্তাবনা জমা দিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনী প্রস্তাবনা। কিন্তু জামায়াতের এ দাবির সাথে একমত নেই তাদের দীর্ঘদিনের মিত্র বিএনপি। সম্মতি নেই অন্যান্য বড় রাজনৈতিক দলগুলোরও। কিন্তু জামায়াতের মতো অপেক্ষাকৃত ছোট দলগুলো কেন এই পদ্ধতির কথা বলছে? সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলো এমন একটি ব্যবস্থা যেখানে একটি দলের মোট প্রাপ্ত ভোটের আনুপাতিক ভিত্তিতে সংসদ বা আইনসভায় আসন বরাদ্দ করা হয়। সরাসরি নির্বাচন পদ্ধতিতে এটি সম্ভব হয় না, কারণ সেখানে শুধু বিজয়ী প্রার্থী আসন পায়। ইউরোপের বেশ কয়েকটি দেশ যেমন জার্মানি, নরওয়ে, সুইডেন এবং নেদারল্যান্ডসে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই পদ্ধতি একটি বহুদলীয় গণতন্ত্রে বিভিন্ন দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে বলে মত অনেকের। সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিটি দলের প্রাপ্ত ভোটের অনুপাত অনুযায়ী আসন বণ্টন করা হয়। যদি কোনো দল ৩০% ভোট পায় তবে সে দল ৩০% আসন পাবে। এতে ছোট দলগুলোরও সুযোগ তৈরি হয়। জামায়াত ইসলামী ঠিক এই কারণেই সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে, কেননা দলটির সারা দেশে তেমন ভোটার নেই। তারা একটি নির্দিষ্ট গোষ্ঠীর ভোটারদের মধ্যে সীমাবদ্ধ, যে কারণে বিভিন্ন সময় দলটি ছোট অংশের ভোট পেলেও সংসদে আসন লাভে ব্যর্থ হয়েছে। জামায়াত নেতারা মনে করেন সংখ্যানুপাতিক পদ্ধতি চালু হলে তাদের দল জনগণের প্রকৃত ভোটের ভিত্তিতে আইনসভায় প্রতিনিধিত্ব করতে পারবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে জামায়াতের এই অবস্থান তাদের রাজনৈতিক টিকে থাকার একটি কৌশল। যুদ্ধাপরাধ ও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তারা জনসমর্থনে ধাক্কা খেলেও এই পদ্ধতিতে ভোটের অনুপাতের ভিত্তিতে তাদের আসন নিশ্চিত হতে পারে। তবে বিএনপি এবং আওয়ামী লীগের মতো দলগুলো বারবার এর বিপক্ষে। তারা সরাসরি নির্বাচন পদ্ধতির পক্ষে। তাদের যুক্তি, এটি নির্বাচনের প্রক্রিয়াকে সহজ, প্রতিযোগিতামূলক এবং স্থিতিশীল রাখে। সংখ্যানুপাতিক পদ্ধতি কার্যকর হলে রাজনৈতিক ভারসাম্যে পরিবর্তন আসতে পারে, যা বড় দলগুলোর শক্তি কমিয়ে দিতে পারে। সংসদে বড় দলগুলোর আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। সেক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ বাধাগ্রস্ত হয়। সরাসরি পদ্ধতিতে বিজয়ী দলের কাছে জনগণের দায়বদ্ধতা থাকে, কিন্তু সংখ্যানুপাতিক পদ্ধতিতে ছোট দলগুলো বিশেষ একটি অঞ্চল বা বিশেষ গোষ্ঠীর ভোট পেয়ে সারা দেশে জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে যায়। এটি সঠিক প্রতিনিধিত্ব নয় বলে মনে করেন বড় দলের নেতারা। তাছাড়া ছোট দলগুলো জোটে গিয়ে সরকারের উপর প্রভাব খাটায়। এতে বড় দলগুলোর নীতি বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়, কেননা জোট সরকার সবসময় সমানভাবে কার্যকর হয় না। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।